আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ, কিছুই ভালো লাগতেছে না। সেদিন নানি শাশুড়ির হাতে আমটক খাইছি। সেটা মানে আমার তো মিষ্টি পছন্দ না, এই জন্য অতটা মিষ্টির প্রতি কোনো নাই। আর ওই আমটকের মধ্যে একটু চিনি দেওয়া ছিল, এর জন্য অতটাও ভালো লাগেনি। ছোটোবেলা থেকে যে আমটক খেয়ে আমি অভ্যস্ত, মানে আমার দাদির হাতের। আমার দাদি তো আগেও বলছি অনেক ছোট আম পছন্দ করতো। সে আম মেখে খাইতো, আম টক করে খাইতো, মানে যখন থেকে আম পড়া শুরু করবে তার খাওয়া শুরু হয়ে যাবে। আর এইরকম প্রচণ্ড গরম যখন পড়তো, তখন চুলার মধ্যে আম দিয়ে পুড়তো, না হয় সিদ্ধ করতো, করে 2 মিনিটে বাস টক বানায় ফেলতো। আর দাদির স্টাইলের আম টক বানানো মানে যখন মন চাবে তখনই বানায় খাওয়া যাবে, বেশি কিছু লাগে না। এই আম সিদ্ধ করে নিয়ে আমের রসগুলো সব বের করে নিয়ে একটু লবণ আর একটু সরিষার তেল আর পানি দিয়ে গুলাইলেই অনেক স্বাদ লাগে। কেউ একটু মরিচ দেয়, কিন্তু দাদি মরিচ দিত না। ওইভাবেই মানে গরমে তো ঝাল, তারপরে তেল, এসব আসলেই শরীরের জন্য খারাপ। হালকা কিছু হইলে ভালো হয়। তো দাদি সেভাবেই করতো। এই আমটক দিয়ে মনে হচ্ছিল 1 প্লেট ভাত আমি সব খেয়ে ফেলবো। মানে সেদিন তো খেয়ে অতটা ভালো লাগেনি। আর এই আমটা যদি টক হয় বেশি, মানে টক আমের আমটকটা বেশি ভালো লাগে। একটু বেশি করে পানি দিয়ে পাতলা করে দাদি করতো। আমি একটু ঘন করছিলাম, এই জন্য টক বেশি লাগতেছিল। পরে যায় একটু পানি দিয়ে পাতলা করে ফেলছি। করে 1 প্লেট ভাত, মানে ভাজি টাজি এসব ছিল, আমার খাইতে ইচ্ছে করতেছে না। খালি মনে হচ্ছে টক দিয়ে ভাতটা মাখাই খেয়ে ফেলি। আর প্রচণ্ড গরমে টক খাইলে শরীরটাও ভালো লাগে, ঠান্ডা থাকে, মনটাও ভালো থাকে। তো এই আমটকটা কার কার ভালো লাগছে আমাকে জানাবেন। আর একটু নিজেরাও বানায় খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।